কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করবেন না। কারণ হয়তো তার মধ্যে এমন যোগ্যতা আছে যা আপনার মধ্যে নেই। আপনি ভালো শিক্ষক হতে পারেন, ভালো ছাত্র হতে পারেন, এর মানে আপনি যাকে অবহেলা করতেছেন তার তুলনায় আপনি একটু ভালো বুঝেন, ভালো পারেন। আপনি কি একটু চিন্তা করে দেখেছেন, যাকে আপনি অবহেলা করতেছেন হয়তো সে আপনার থেকে ট্যালেন্ট এবং আপনার থেকে মেধাবী, ভালো পড়াশোনা ভালো কিছু করতে পারতেছে না, হয়তো তার পারিবারিক কোনো সমস্যা কিংবা শারীরিক কোনো সমস্যার কারণে। এমনটিও হতে পারে সে আপনার কাছে অযোগ্য কিন্তু অন্যজনের কাছে যোগ্য। যেমনটি আপনি কিছু লোকের কাছে যোগ্য এবং কিছু লোকের কাছে অযোগ্য। একটা মানুষ সবার কাছে যোগ্যের পাত্র নয়। বাস্তবতা এমনই, যাদেরকে অবহেলা করা হয় তারা এমন কাজ করে দেখায় যা অন্যরা পারে না। ইতিহাস পড়ে দেখুন, যাদেরকে যত বেশি অবহেলা করা হয়েছে তারা তত বেশি বড় কাজ করে দেখিয়েছে। কাউকে অবহেলা করলে সে কতটা কষ্ট পায় তা আপনি সেদিনে বুঝবেন যেদিন আপনাকে কেউ অবহেলা করবে। তাই কাউকে অবহেলা করার আগে নিজে একবার ভাবুন, সে স্থানে যদি আপনি হতেন আপনার কাছে কেমন লাগতো। সেও তো আপনার মতো রক্তে মাংসে একজন মানুষ। আমি আমার ফিলিংস থেকে বলছি, যখন আমি কাউকে অবহেলা করতাম তখন নিজে নিজে ভাবতাম যে যাকে আমি অবহেলা করতেছি সেও তো আমার মতো একজন মানুষ। আমি যদি তার স্থানে হতাম তাহলে আমার কেমন লাগতো, তেমনই তার লেগেছে। পার্থক্য শুধু এতটুকু, তার মাঝে আর আমার মাঝে হয়তো তার মেধা একটু কম, আমার একটু বেশি, কিন্তু এটা নিয়ে গর্ব করার কিছু নেই। হয়তো কিছুক্ষণ পরে আমি ব্রেন আউট হয়ে পাগলও তো হতে পারি। অবহেলিতদেরকে বলছি, আপনার প্রতিটি অবহেলাকে আপনি সফলতার একটি সিঁড়ি হিসেবে বেছে নিন। ইনশাআল্লাহ দেখবেন যখন আপনি সফল হবেন, যারা আপনাকে অবহেলা করতেছে তারাই আপনার ধারে ধারে ঘুরবে, আপনার পিছু পিছু ঘুরবে বিভিন্ন বিষয়ের সমাধান নেওয়ার জন্য।